ডাক্তার ইউনূস সরকার এসে ছাত্রলীগ নিষিদ্ধ করলো, এই বিষয়ে কিছু বলুন। বাংলাদেশে আল্লামা মামুনুল হক হাসিনাকে নমরুদ ও ফিরাউনের চেয়ে বিষাক্তক বলেছেন, এই বিষয়ে আপনার মত কি? দেখুন, তিনি অত্যাচারিত, তিনি জানেন কারাগারে তিনার সঙ্গে কি ধরনের অত্যাচার করেছে। তিনি একজন আলেম এবং মুহাদ্দিস, বড় আলেম এবং বড় মানুষের ছেলে। আল্লামা আজিজুল হক সাহেব রহমতুল্লাহ আলাইহির ছেলে, তিনার আব্বা হচ্ছেন মোল্লা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহির খলিফা, তিনার সন্তান। ওনাদের পরিবারে 70 জন আলেম হাফেজ আছে, জোরে বলুন সুবহানাল্লাহ, উনার বংশে। তো শুধু উনাকে নয়, উনার নামে রেপ কেস দিয়েছে। মেয়েগুলো হাসিনা তৈরি করে রেখেলো যে তোরা বলবি হ্যাঁ আমাদেরকে রেপ করেছে। আল্লামা দেলোয়ার হোসেন সাইদির নামেও দিয়েছিল। ওরা তো ফিরাউন বলেছে। আমি বলবো মালটাকে পেলে ওকে একবার আয়না ঘরে ভরে রাখো 3 মাস। মুসলিম হয়েও ব্যারিস্টার সুমন আল্লামা সাইদির মৃত্যু ষড়যন্ত্র করেছিল, এই বিষয়ে কে বললেও মুসলমান। মুসলমান কাকে বলে আগে তোমাকে জানতে হবে। মুসলমান ঘরে জন্ম নিলে মুসলমান হওয়া যায় না। তাহলে সব থেকে দামি মুসলমান হচ্ছে সালমান খান, শাহরুখ খান। কি শুনেলেন? সালমান খানের একটা গুণ, সে তার 100 টাকা ইনকামের 90 টাকা চ্যারিটিতে দিয়ে দেয়। বাচ্চাদের পড়াশোনায়, ডাক্তার দেখানো, ক্যান্সারের রোগী, বাচ্চা ছেলের ক্যান্সার হলে, যদি কোনো বাচ্চার ব্লাড ক্যান্সার হয়, এমনি ক্যান্সার হয়, আমি আপনাদেরকে বলে যাচ্ছি, বোম্বেতে গিয়ে উনার চ্যারিটিতে দেখা করবেন, 1 টাকা খরচা নাই, সব করাবে। সে কিন্তু মুশরিক। কেন মুশরিক? আল্লাহ ব্যতীত গণেশের উপাসনা করার কারণে মুশরিক। তাকে আর মুসলমান বলা যাবে না। সে কালমা পড়ে মুসলমান হবে, ইস্তেগফার করে ফিরে এসে কালমা পড়বে, মুসলমান বলা যাবে। যদি বলেন সে যে এত ভালো কাজ করছে, ভালো কাজের বদলা আল্লাহ তাকে দুনিয়াতেই দিবেন। কিতই দিবেন? দুনিয়ায়। দেখুন, আমি কালকে বলেছি, আজকে আবার বলছি, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ না খারাপ? ভালো। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো মানুষ, বঙ্কিমচন্দ্র, শরৎচন্দ্র, স্বামী বিবেকানন্দ, এরা অনেক ভালো মানুষ। তাহলে কি এরা জান্নাত পাবে না? কলমা না পড়ার কারণে আমার আল্লাহর কাছে এরা মানোনীত হবে না। যদি বলেন এর বদলা, এরা যে দুনিয়ার বুকে মানুষকে শিক্ষা দিয়েছে, ভালো কথা বলেছে, মানুষের উপকার করেছে, তার বদলা আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়েছে। কেমন করে? যতগুলো স্কুল কলেজ আছে, হেডমাস্টারের মাথার উপরে তাদের ছবি টাঙানো আছে। কিয়ামত পর্যন্ত তাদের মৃতদিন, জন্মদিন মানুষ পালন করবে। এটাই তাদের দুনিয়াতে পাওনা, পরকালে কিচ্ছু থাকবে না। আমাকে 4 দিন আগে একটা ছেলে ফোন করেছে, বললে স্যার আপনার অনেক বক্তব্য শুনি, কিন্তু আমার মনে একটা খটকা জেগেছে, আমার প্রশ্নের উত্তর দিতে হবে। দুবো, বলো কি হয়েছে? বললে আচ্ছা স্যার, আপনারা গরুর মাংস খান? আমি বললো হ্যাঁ খাই। মুসলমান আমরা খাই। গায়ের মাংস খাই? হ্যাঁ খাই। বলে গায়ের দুধ খান না? খান না? আমি বললাম খাই, দুধও খাই, বাড়িতে দুধ খাই, আবার গায়ের গোশতও খাই। বললে দেখুন, আমরা গাইকে মা বলি, ওই জন্যে মায়ের দুধ খাই, গাইকে জব করে গোশ খাই না। আপনারা গায়ের দুধও খাচ্ছেন, আর গাইকে যখন জবাই করে খান, তাহলে মায়ের তো দুধ খান? হ্যাঁ মায়ের দুধ খাই আমরা। খাই না? খাই না মায়ের দুধ। তো বলে মাকে জবাই করে কেন খান না? আমি বললাম তোমার দারুণ প্রশ্ন তো। এমন আচ্ছা। আমি বললাম ভাই, আমি কিন্তু উত্তর দিলে রাগ করো না, গালি দিও না আমাকে, যা করবে করবে। ওই কেন? আমি বললাম তুমি যখন বললে যে মায়ের দুধ খান, মাকে কেন জবাই করে খান না? তাইলে শোনো, তুমি তো গায়ের দুধ খাও, গায়ের মুতও খাও, আর গোবরও খাও। বললে জি। আমি তাহলে তোর মায়ের গু আর মুতটা খাস না কেন? কথাটা বুঝতে পারেননি আমার? সে তখন বলছে তুমি একটা বাজে লোক। আমি বললাম ওই জন্যই আমি বললাম আমার সহ্য হবে না, ইঞ্জেকশন এমন জায়গায় দেবো, নিতে পারবি না, রাখ ফোনটা। আমাকে গালি দিয়ে রেখে দিল ফোনটা। আমি তো জানি নিতে পারবে না ইঞ্জেকশন। আরে